বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ দাদা ভক্তিময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। এখানে পরম পূজ্য আচার্যদেবের পিতা শ্রী দাদার জীবনের কিছু কথা পড়ে আমার ভালো লাগলো, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তিনি লিখেছিলেন যে আমাদের বাড়িটা খুব বড় ছিল, বাবা মা এবং আমরা ভাই বোনেরা থাকতাম। সেটা আমাদের আদি বসত বাড়ি। ঠাকুর থাকতেন নদীর পাড়ে, সেখানে ঠাকুরমার জন্য নতুন করে বাড়ি বানানো হয়েছিল। পিসিমারা ওখানে থাকতেন, কাকা থাকতেন ঠাকুরের কাছে মাতৃ মন্দিরের একবারে পশ্চিমে একটা ঘরে। মেজ দাদু ছোট দাদুরাও নিজের জন্য নতুন করে বানানো বাড়িতে থাকতেন। ছোটবেলা থেকে দেখতাম মাঝে মাঝে আমাদের বাড়িতে নানা কাজের লোক আসে। আমার মায়ের পছন্দ অপছন্দ বোধ খুব তীব্র ছিল। হয়তো কেউ উঠান ঝাড় দেয় বা কাপড় কাচে বা বাসন মাজে, তার কাজ পছন্দ না হলে মা শুধুই বলতেন, এই কাজটা তোমাকে করতে হবে না, আমি করব। ক্রমে দেখা যেত সব কাজই মা করেন। তারা শুধু শুয়ে বসে দিন কাটায়, কিন্তু তাদের কেউ চলে যেতেও বলতো না, না বাবা না মা। সবার জন্য বাড়িটা একটা নিরাপদ আশ্রয় ছিল। অনেকদিন আমাদের বাড়িতে এক বিহারি ব্রাহ্মণ এবং তার বাঙালি স্ত্রী সুশীলাদি থাকতো। তাকে সবাই মিশির বলে ডাকতো। মিশির কাজ ছিল রান্না করা, কিন্তু চিরকাল মাই রান্না করতেন, ওরা শুধু থাকতো। মাঝে মাঝে আসতো ফুলমণি, তার বাড়ি উড়িষ্যার গঞ্জাম জেলায়। পুরানো সৎসঙ্গী, যতদিন ইচ্ছে থাকতো, আবার একসময় ধূমকেতুর মতো চলে যেত। মাঝে মাঝে তাকে মেজ দাদুর বাড়ি, ঋতিকাচার্য বাড়ি অথবা আনন্দবাজার রান্না করতেও দেখেছি। এরা নিজের মর্জি মতো আসতো, চলে যেত, কিন্তু কেউ কখনো তাদের চলে যেতে বলতো না। তারা ছিল রতিলাল, বাবার থেকে কয়েক বছর বড়, কর্তার চাকর। বাড়ি মাইল 20 দূরে, তাঁতিবন্ধের দিকে। মাঝে মাঝে সে চলে আসতো আশ্রমে। তার বিচরণ ক্ষেত্র ছিল ছোট দাদুর বাড়িতে। তার ছোট দাদুকে খুব ভালোবাসতো। তার খাওয়া ছিল শুধু মার কাছে। অসময়ে মার খাওয়া ঠিক আগে আসতো, তখন বাড়ির সবাই খাওয়াই হয়ে গেছে। মার জন্য রাখা ভাত খেয়ে দিয়ে চলে যেত। মা ছিলেন একারই মানুষ, শুধু দুপুরেই খেতেন। তবুও রতিলালকে কিছু বলতেন না। এসে দাঁড়ালে নিজের ভাত তাকে ধরে দিতেন। আমরা ভাবতাম এটাই জগতের নিয়ম। বাড়িতে একাধিক কুকুর, বাদর, পাখি, এরা সকলেই আমাদের বাড়ির মান্যগণ্য সদস্য ছিল। এদের কাজ কিছু ছিল না, নবাবের মতো আমাদের পরিচর্যা নিত। বাবা মা দুইজনেরই গরু পোষার শখ ছিল, নিজেরা গরু পরিচর্যা করতেন। শীতকালে চট দিয়ে মাকে গরুর জন্য জামা বানাতেও দেখেছি, যাতে গরু শীত না লাগে। তারপরে বাবা গরুগুলোকে জামা পরিয়ে দিতেন। বিশ্ববিজ্ঞানের পশ্চিমে আহমেদ মিয়ার বাড়ি। সেই আহমেদ ভাই আমাদের গরু দেখাশোনাও দেওয়ার জন্য ছিল। তার ছেলে উমেদও আমরা দেওঘরে আসার কিছুকাল আগে সেই কাজে তার বাবার সাথে লেগে যায়। তপবন স্কুলে পড়তো, গোয়ালেরও কাজ করত। বাবা ব্যবস্থা করে দিয়েছিলেন। এছাড়া যারাই থাকা খাওয়ার অসুবিধে হতো, তারাই ব্যবস্থা বাবা করে দিতেন। আমাদের বাড়িতে কুষ্টিয়ার ঋত্বিক বিষ্ণু বিশ্বাসের ভাগ্নে কয়েক বছর আমাদের বাড়িতে থেকে তপবন পরে মেট্রিক পাশ করে চলে গেল। ডাক্তার জিতেন চ্যাটার্জি আশ্রমে এসে ঠাকুরের কাজে যোগ দিলেন। তার বিয়ে হওয়া পূর্ব পর্যন্ত তিনি আমাদের বাড়িতে খেতেন, থাকতেন ডিসপেন্সারির পাশের ঘরে। বিয়ে না হওয়া পর্যন্ত অমূল্য কাকাও মার কাছে খেত। তেমনি থাকতো সৎসঙ্গের বেকারি অধীর সরকার। অধীরদা আমাকে পাউরুটি বিস্কুট বানানো শিখিয়েছিলেন। এটি শ্রী পরম পূজ্যপাদ আত্মজীবনের কথা বলেছিলেন, আমরা জানতে পারলাম। তো ভালো লাগলো এটা পড়ে। আমাদের না হয়তো অজানাই থাকতো জীবনের কথা। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং এটি সে ধীতি মঞ্জু ঘোষদা পরিবেশন করেছিলেন, সেই জন্য ধন্যবাদ অনেক। জয়গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে।